প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লাস হচ্ছে অঙ্ক ক্লাস। এই অঙ্কগুলো অনলাইন থেকে কালেকশন করা অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সেটে যে অঙ্কগুলো থাকে তার থেকে একটু উচ্চমানের এবং বিভিন্ন টাইপের ভ্যারাইটি মিক্স অঙ্ক। তো শুরু করা যাক ক্লাস। ভালো করে খেয়াল করবে, কারণ পরীক্ষার হলে এই টাইপের অঙ্ক আসবে। খুব সহজ দেবে না, খুব কঠিন দেবে না, তবে একটু ঘোরানো পেঁচানো থাকবে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন বলেছে, যদি তিনটি ধনাত্মক সংখ্যা 2:3:5 অনুপাতে থাকে এবং তাদের লসাগু 2400 হয়, তাহলে সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করুন। তাই না? 2, 3, 5, তাহলে 2 × 3 × 5, এদের গুণফলই লসাগুই বলেছে কত? 2400। কত হবে? 30, তাই না? 30 দিয়ে ভাগ করতে হবে, 3 8 24। 1 ইউনিট সমান সমান 80 পেলাম। তাহলে একটা কত হবে? 2:3:5 ছিল, তাহলে একটা হবে 160, আরেকটা হবে 240, আরেকটা হবে 400, তাই না? এদের লসাগু হচ্ছে 2400। এদের গসাগু বের করতে বলেছে, তাহলে গসাগু ভাগ প্রক্রিয়ায় আমরা বের করি। একবার যাবে 80, তাই না? 80 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 80 দিয়ে 400 চলে যাবে, তার মানে গসাগু হচ্ছে 80। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করলাম। নেক্সট অঙ্ক, আলুর মূল্য 20% কমে যাওয়ার কারণে কেউ 240 টাকা বিনিয়োগ করে আরো 3 কেজি আলু কিনতে পারে। প্রতি কেজি আলুর প্রকৃত মূল্য কত? দেখো, এক হচ্ছে হ্রাস মূল্য। হ্রাস মূল্য যদি বের করি, তাহলে আমরা ডাইরেক্ট কি করব? 20/100 × 240 টাকায় 3 কেজি বেশি পাই। এইটুকুর ক্যালকুলেশনে আমরা হ্রাস মূল্য পাই, এইটুকুর। তার সাথে যদি প্রকৃত মূল্য বের করতে হয়, তাহলে উপরে 100 আর নিচে 80, কারণ 20% কম বলেছে। তাহলে এবার প্রকৃত মূল্য বেরিয়ে যাবে এখান থেকে। আর আমরা যদি শুধু এইটুকু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হ্রাস মূল্য পাবো এইটুকু। তার সাথে যদি আমি এই 100/80টা গুণ করে দিই, আর 100 উপরে রাখার মানে প্রকৃত মূল্য আগে কত ছিল? 100, তাই না? সেই জন্য 100 উপরে নিচে 80 ক্যালকুলেশন করলে আমার পূর্বের মূল্য পেয়ে যাব, কত টাকা দাম ছিল সরাসরি। টাকা। কত টাকা? এটা এখানে রাখলে বাকি এগুলো কেটে যেত, খেয়াল থাকে না সবসময়। প্রকৃত মূল্য হচ্ছে 20 টাকা। আর যদি হ্রাস মূল্য বলতো, তাহলে 20/100, 240/3, 3 8 24, 8 2 16 টাকা। এটা ছিল হ্রাস মূল্য, এটা হ্রাস মূল্য। চেয়েছে আমার প্রকৃত মূল্য 20 টাকা। নেক্সট অঙ্ক, ABCD এর মধ্যে 5:2:4:3 অনুপাতে একটি পরিমাণ অর্থ বন্টন করতে হবে। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে বি এর ভাগ কত? 5:2:4:3, ABCD। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তার মানে 4 - 3 = 1000 টাকার ডিফারেন্স। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 1000 টাকা। 1000 না 10,000? 1000। 1000 টাকা 1 ইউনিট সমান সমান, তাহলে এদের টাকা কত হবে? একটার 4000, একটার 3000। বি এর 4000, সি এর 4000, ডি এর 3000। শেষে কি বলেছে? বি এর ভাগ কত? হ্যাঁ, তাহলে বি এর ইউনিট কত? 2 ইউনিট। গুণ করে দাও, 2000 টাকা। বি এর টাকা হচ্ছে 2000 টাকা। মিশ্রণ থেকে অঙ্ক, একজন মহিলা প্রতি কেজি 5 টাকা মূল্যের 40 কেজি চিনি এবং প্রতি কেজি 6 টাকা মূল্যের 50 কেজি চিনি মেশান, এবং যদি মিশ্রণটি 6.40 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করেন, তাহলে তার লাভের শতাংশ কত? ঠিক আছে, 5 টাকা মূল্যের 40 কেজি, 5 টাকা মূল্যের 40 কেজি 200 টাকা, 6 টাকা মূল্যের 50 কেজি 300 টাকা। তাহলে টোটাল কত কেজি? 11 কেজির দাম কত আসলো? 500 টাকা। কিন্তু এখানে বলেছে 6.40 টাকা বিক্রি করবে। কত কেজি? এই 11 কেজি। তাহলে 11 গুণ করো, তাই না? 11 গুণ করলে, ওহো, 6 টাকা তো কেজি। আচ্ছা, 90, সরি, এই জায়গাটা হবে 90 কেজি। এটা কেজি, 40 কেজি আর হচ্ছে 50 কেজি। ঠিক আছে, 40 কেজি 50 কেজি।
তাহলে টোটাল 90 কেজির দাম কত? 500 টাকা। তাহলে এই 90 কেজিকে 6.40 টাকা করে প্রতি কেজি বিক্রি করবে। তাহলে 0 কেটে দিলাম, 36 3 576 টাকা বিক্রি করবে। 90 কেজি 576 টাকা কিনেছিল কত? 500 টাকায়। কত টাকা লাভ? 76 টাকা লাভ। কত টাকায়? 500 টাকায়। 100-এ কত? অপশন দেখো 76/5 আছে একটা, তাই না? ওটা উত্তর 76/5। a + 3b = 2a + 4b = 3:5 হয়, তাহলে এই যে মান বের করতে বলেছে, তাই না? তাহলে a + 3b / 2a + 4b = কত বলেছে? মান বসিয়ে দাও। তাহলে পাচ্ছি কত? 5a + 15b = 6a + 4b। এখান থেকে পাবো কত? -a = 3 4 4b না, 3 4 12b - 3b, তাই না? মাইনাস মাইনাস কাটা, তাহলে a = 3 আর b = 1। এই পাশে কিছু নেই, মানে এর মান 1, এর মান 3 পেয়ে গেলাম। এবার আমরা মান ওখানে পুট করে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 3 - 1 একটা = 3 + 1, তাহলে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি 4, 1:2, 1:2 উত্তর। নেক্সট অঙ্ক বলেছে যদি a এর 15% b এর 18% এর সমান হয়, তাহলে b এর কত শতাংশ a এর 20% এর সমান হবে? তাহলে 15a = 18b। এখান থেকে আমরা অনুপাত কি পাবো? 3 5 15, 3 6 18 পাচ্ছি হচ্ছে a = 6 আর b = 5। এবার বলেছে b এর কত শতাংশ, b এর কত শতাংশ r% এর 20% এর সমান। a কত? 6, তার 20% সমান। 0 কেটে গেল, 4 5 20, তাহলে r = হচ্ছে 24%। উত্তর। এই অঙ্কটা ভালো করে দেখবে। এ বি এবং সি এর মধ্যে 7560 টাকাকে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর ভাগের সাথে বি এবং সি এর সম্মিলিত ভাগের অনুপাত 5:9। কিভাবে লিখবো? এ বাই বি প্লাস সি এর অনুপাত হচ্ছে 5:9। টাকা কত? 7560 টাকা। 7560 টাকাকে ভাগ করতে হবে, বি এর ভাগ কত সেটা বের করতে হবে। তারপরে বলেছে যে সি এর ভাগের সাথে a প্লাস বি এর অনুপাত হচ্ছে 3:7, মানে 3/7। এখান থেকে আমরা কি করব? আগে এখান থেকে কাজ হচ্ছে 9a = 5 × b + c, আর এখান থেকে 7c = 3 × a + b। তাহলে কাজ হচ্ছে আগে আমার সিটাকে একসাথে নিয়ে নিই, ঠিক আছে? তাহলে 9a - 5b = 5c, আর এখানে 7c = 3a + 3b। তাহলে c = কত? এত, আর এখানে c = এত। তাহলে c = দুটো সমান লিখতে পারি, এটা সমান এটা। তাহলে লিখছি 9a - 5b / 5 = 3a + 3b/7, ঠিক আছে? তাহলে 7 নং 63a - 35b = 15a + 15b, তাই না? 15 + 15b। তাহলে এই পাশে আসলে যদি আমি একে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস করব 48a। তাহলে 48a = এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে 50b, অর্থাৎ a = পাবো আমি 25 আর b = পাবো আমি 24 এখান থেকে, ঠিক আছে? 24 পেলাম। এবার যে কোনো এক জায়গায় মান বসাও, 24। তাহলে c পেয়ে যাবো ওই জায়গাটা। তাহলে c / 24 + 25, 25 + 24, a বির মান = 3/7। তাহলে এখানে c বাই এখানে পাচ্ছি কত? 49 = 3/7, 7 7 49, অর্থাৎ c = 21। সবার মান পেয়ে গেছি। তাহলে a পেয়েছি কত? 25, b পেয়েছি কত? 24, c পেয়েছি কত? 21, তাই না?
তাহলে লাস্টে শেষে কি বলেছে, বি এর ভাগ কত, বি এর অনুপাত কত 24, তাহলে লিখবো আমি 24 এগুলো যোগ করতে হবে 45 70, তাই না? তাহলে পাচ্ছি 70 আর 7560 টাকা। শূন্য শূন্য কাটো, 7×10=70, 7×8=56, 108-এর সাথে 24 গুণ করতে হবে। 108-এর সাথে 24 গুণ করলে উত্তর আসবে আমার এই যে 2592 টাকা। কত টাকা? 2592 টাকা গুণ করলে। অঙ্ক দেখে মনে হয় সহজ, কিন্তু সহজ না। অঙ্ক কাজের অঙ্ক। এ বি এবং সি এর দক্ষতার অনুপাত 5:3:2, মানে ক্ষমতার। একসাথে কাজ করলে তারা 21 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এদের অনুপাতের যোগফল কত? যোগফল হচ্ছে 10, তাই না? 21 ঘন্টায় যদি কাজ সম্পূর্ণ করে তাহলে সম্পূর্ণ কাজ কত? এই ক্ষমতার সাথে ঘন্টা গুণ করলেই টোটাল ইউনিট পাবো। এটা হচ্ছে টোটাল কাজের ইউনিট, 210 ইউনিট টোটাল কাজ। অনুপাতের যোগফলের সাথে ঘন্টা গুণ করলাম, টোটাল কাজটা পেয়ে গেলাম। বলেছে একটি কাজ সম্পন্ন করতে পারে বি একা সেই কাজের 40%। তাহলে এই 210 কাজের 40% কত ঘন্টায় সম্পন্ন করবে? তো বি এর ক্ষমতা দিতে হবে তো এই জায়গাটা, এটা তো কাজ, তার 40%। বি এর ক্ষমতা কত? 3 × 3, নিচে গুণ করে দিলাম টোটাল ক্ষমতা, তার 40%। তাহলে শূন্য শূন্য কাটলো, 3×7 = 21, 4×7 = 28, 28 ঘন্টায়। এটা 3 হচ্ছে বি এর ক্ষমতা, সেটা লাগবে, 28 ঘন্টায় সম্পূর্ণ করবে। নিচের রাশিটি সরল করুন। বলেছে 0.12 বার দেওয়া আছে, -0.6 বার প্লাস 0.3। তাহলে বার উঠালে দুটো সংখ্যার জন্য 9 নিব, -6/9 প্লাস 3/9, এটাকে এই পাশে নিয়ে আসি। 99 লসাগু, 12 প্লাস 3 × 11 33 মাইনাস 6 × 66, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 45, তাই না? 12 33 আর হচ্ছে 45, তাহলে -66 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে পাচ্ছি 2 আর 2, মানে 22/99, কিন্তু মাইনাস চিহ্ন। 11 দুগুণে 22, 9 11 99। তোর কি সঠিক আসলো? 33 আর 12 পাচ্ছি কত? 45। ও সরি, এখানে তো 1 হবে, 1 আর 2 21, 21/99, ভুল করলাম, -21/99। তাহলে 3×7 = 21, 3 33 99, -7/33। উত্তর হচ্ছে -7/33। নেক্সট অঙ্ক, এর মান, এটাও একটা সরল, ঠিক আছে। 3 তিরিক্ষে 9, 11/3 শুরু থেকে ভেঙে দিচ্ছি, ভাগ 11/5 গুণ 1/4 গুণ, এইটার কাজ, ভেতরের কাজটা আগে হবে, তাই না? নিচের অংশটুকু করছি, 5 একে 5, 3/5 থাকবে, তাহলে 1 প্লাস 3/3/5, এই 5 উপরে চলে গেল, 5 হয়ে গেল উপরে, তাহলে হলো এই আকার। তাহলে আমার কাজ কি? 1 প্লাস 3 × 5 = 15/3, মানে 18/3, অর্থাৎ এখানে আমি 6 পাবো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা এবার ভাগের কাজ, 11/3 আর 5/11 × 1/4 × 6, এই আকার। এখান থেকে আমি কি পাচ্ছি? 18/3, 6 পাবো কেটে কুটে, ঠিক আছে। সেই 6টা, এবার অঙ্কটা আমার এইটুকু, ঠিক আছে। 11 11 কাটলাম, 3 দুগুণে 6 কাটলাম, 2 দুগুণে 4 কাটলাম, তাহলে 5/2, অর্থাৎ 2 দুগুণে 4। এইটা একটা উত্তর আছে, দেখো শেষেরটা, তাই না? 2 পূর্ণ 1 2। এবার হচ্ছে চক্রবৃদ্ধি থেকে। বলেছে নরেশ বার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 10% হারে 10,000 টাকা জমা করেছিলেন। 2 বছর পর নরেশের মোট প্রাপ্ত সুদ আসল কত হবে? সিম্পল ভাবে 10%,
তাহলে কাটলে কত পাবো? 1/10, অর্থাৎ 10 টাকা হচ্ছে আসল, আর 10 আর 11 মিলে সুদ আসল, তাই না? কিন্তু সুদ আসল হলো 2 বছর বলেছে, আমাকে 10,000 টাকা করতে হবে। কত টাকা করতে হবে? 10,000 টাকা। কাকে? আসলকে আমাকে 10,000 টাকা করতে হবে 2 বছরে। কিন্তু 2 বছর যদি আমি 10-এর স্কোয়ার করি তাহলে শুধু 100ই পাচ্ছি, 10,000 কিন্তু হচ্ছে না। তার জন্য কি করতে হবে? তার জন্য একে 100 দিয়ে গুণ করলে তবে হচ্ছে। একেও স্কোয়ার করো, 121, তাহলে একে যদি 100 গুণ করার পরে 10,000 হয়, তাহলে একেও 100 গুণ করতে হবে এর সাথে। বোঝা গেল? তাহলে তবে এটা 10,000 হচ্ছে, তবে এটা কত হবে? 12,100 টাকা। এটা হবে উত্তর, 12,100 টাকা। বা তাছাড়া কি লেখা যায়? 10,000 1 প্লাস 10%, 2 বছর সুদ আসল কত হবে, তাই না? তাহলে 10,000 ইন্টু 11/100 কেটে দিলে এই 11/121, আর এই যে দুটো শূন্য, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 3 জন ব্যক্তি এ বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে ও ঠিক করে তারা যথাক্রমে 2:3:5 অনুপাতে লাভ ভাগ করে নেবে। বি এর লাভ্যাংশ 7,50,000 টাকা হলে মোট লাভ নির্ণয় করুন। টোটাল লাভ বি কত পাচ্ছে? 7,50,000। 2:3:5, এটা এ বি সি। বি পাচ্ছে, ধরে নিলাম মোট লাভ X টাকা। তাহলে আমরা কি করি? তাদের অনুপাত দিয়ে গুণ করি এবং অনুপাতের যোগফল নিচে বসাই। ইকুয়াল কত পাচ্ছে বি? 7,50,000, তাই না? 7,50,000 পাচ্ছে। তাহলে এটা দিয়ে কেটে যায়, 3×25 = 75, কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 25-এর পরে 4টে শূন্য, এই 10-এর সাথে আর একটা শূন্য বাড়বে, তাই না? এই হচ্ছে উত্তর, 25 লাখ টাকা। টোটাল কত লাখ টাকা ছিল? মোট লাভ 25 লাখ টাকা ছিল। 3 নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, নল ট্যাঙ্কি থেকে বলেছে একটি পাইপ সাধারণত 40 দিনে একা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। একটা ট্যাঙ্ককে পূরণ করতে পারে 40 দিনে একটি পাইপ। তবে ট্যাঙ্কের নিচে ফুটো হওয়ার কারণে 20 দিন বেশি সময় লাগে। 40 দিনে 20 দিন বেশি সময় লাগছে। তাহলে কত দিন লাগছে? 60 দিন লেগে যাচ্ছে ভরতে। কত দিনে ফুটোটি একা অর্ধেক ট্যাঙ্ক খালি করতে পারে? তাহলে দুজনে একসাথে যদি আমি বের করি, একসাথে আমরা কি করি? এ ইন্টু বি বা এ প্লাস বি, তাই না? এ ইন্টু বি, তাহলে 40 × 60 যোগফল কত? 40 দিন বেশি সময় লাগে, অর্থাৎ 40 দিন লাগছে আর 60 দিন লাগছে। এবার বিয়োগ করতে হবে, কারণ একটা ভরছে একটা খালি করছে। তাহলে বিয়োগফল কত? 20, মানে এ ইন্টু বি বাই এ মাইনাস বি। অনেকে ইউনিট ধরে করে, আমার যখন যেটা ভালো মনে হয় তখন সেটা সেইভাবে করে দিই। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত? টোটালটা ভরতে 120 দিন লাগবে, কিন্তু বলেছে এখানে যে অর্ধেক ট্যাঙ্ক। কত দিনে ফুটোটি একা অর্ধেক ট্যাঙ্ক খালি করতে পারে? তাহলে 120 অর্ধেক দিয়ে গুণ করে দাও, 60 দিনে। 120 দিনে ভরছে, কত দিনে ফুটোটি একা অর্ধেক ট্যাঙ্ক খালি করতে পারে? 60 দিনে খালি করবে। এই পর্যন্তই থাক, এরপরে নেক্সট আবার অনেক অঙ্ক আছে, সেগুলো নিয়ে আসবো। সময় অনেক বেশি লাগে, কাজের মধ্যে থাকছি, কাজও দেখছি, বাড়িতে কাজও চলছে, একটু সেগুলো দেখতে হচ্ছে। সময় খুব কম, যার ফলে ক্লাস কিন্তু দেখো দিন ভরে 24 ঘন্টায় একটা, 24 ঘন্টা পার হয়ে যায় তারপরে একটা, এরকম হচ্ছে। সময় পাচ্ছি না ঠিকঠাক, কভার করতে পারছি না, ব্যস্ততার মধ্যে থাকছি। একটু হালকা হলে তারপরে আস্তে আস্তে শুরু করব। দিনে এক সময় তো 3টে 4টেও দিয়েছি ক্লাস, তাই না? দিনে 3টে 4টে, দুটো কমন, দুটো তো নর্মালি থাকছেই, ছিলই, কিন্তু এখন হচ্ছে না। একটু ধৈর্য ধরো। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন কেউ দেখলে তাকেও বলবো। এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্র্যাকটিস করছে তাদের বলবো যে এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবে। যাদের সেট প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে বা ভাবছে যে কি করব, তারা যেন, এখন তো অনলাইনের যুগ, বের করে তারা প্র্যাকটিস করবে ওখান থেকেও। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক, নেক্সটে আবার নিয়ে আসবো।